আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখবেন। আজ আমি কথা বলবো কেকেআরকে নিয়ে। কেকেআরকে কোন 5টি সিদ্ধান্ত নিতে হবে, যে 5টি কাজ যদি তারা করে তাহলে কেকেআরকে আইপিএল 2025-এ আবার ফাইনালে দেখতে পেতে পারেন আপনারা এবং ফাইনালে তারা চ্যাম্পিয়নও হতে পারে। যদিও কেকেআরের স্কোয়াডে কিছু প্রশ্ন রয়েছে, তবুও কেকেআর যদি এই 5টি কাজ করে তাহলে আইপিএল 2025-এ তাদের পারফরমেন্স অনেক ভালো হতে পারে এবং কেকেআর চ্যাম্পিয়নও হতে পারে। প্রথমে কেকেআরকে ওপেনিং শক্তিশালী করতে হবে। কেকেআরের ওপেনিং নিয়ে অনেক প্রশ্ন অনেকেরই রয়েছে। কেকেআরের কাছে অনেক অপশন রয়েছে, যেমন সুনীল নারায়ণ, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, অঙ্কৃশ রঘুবংশী এবং আরও প্লেয়াররা রয়েছে, কিন্তু কেকেআরকে ওই পুরনো সফল জুটিকে ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজের সেই জুটি। গতবার কেকেআর এই দুইজনের সঙ্গে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিল। এই জুটি থাকলে কেকেআরও সফল হতে পারে। কেকেআরকে কোনো ঝুঁকি না নিয়ে এই দুইজনকেই ওপেনিং করাতে হবে। দ্বিতীয়ত কেকেআরকে রাহানেকে মিডিল অর্ডারে খেলাতে হবে। রাহানে অভিজ্ঞ এবং ভালো ফর্মে আছেন, তাই মিডিল অর্ডারে তার উপস্থিতি কেকেআরের জন্য একটি গুরুত্বপূর্ণ অপশন হবে। তিনি মুম্বাইয়ের হয়ে এক বড় বড় ইনিংস খেলছেন এবং ফিনিশিংয়ের জন্য অনেক ভালো খেলতে পারেন তিনি। একেবারে শেষের দিকে ম্যাচ ধরার ক্ষমতা রয়েছে রাহানের মধ্যে। তার খেলায় কেকেআরের মিডিল অর্ডার আরও বেশি শক্তিশালী হবে। তৃতীয়ত কেকেআরকে রমনদীপ সিংকে ওপরের দিকে খেলাতে হবে। রমনদীপ একজন তরুণ এবং শক্তিশালী হিটার, যিনি দ্রুত রান করতে পারেন। তিনি খেলতে পারেন দ্রুত স্কোরে, যার ফলে কেকেআর আগের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক দেখাবে। তাকে যদি ওপরে সুযোগ দেওয়া হয় তবে কেকেআর মনের মতো ফলাফল কিন্তু পেতে পারে। চতুর্থ, কেকেআরকে উমরান মালিক এবং স্পেন্সার জনসনকে একসাথে খেলাতে হবে। উমরান মালিক এবং স্পেন্সার জনসন যদি একসাথে খেলেন তাহলে কেকেআরের বোলিং আক্রমণ কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে। দুইজন দ্রুতগতির বোলার যদি একসাথে খেলে তাহলে পিচের সুবিধা ভালোভাবে কাজে লাগাতে পারবে কেকেআর। তাদের গতির সাথে কেকেআর বোলিং টিমকে আরও ভয়ঙ্কর এবং শক্তিশালী করবে। 5 নাম্বার এবং সবার শেষ, কেকেআরকে এই কাজটা অবশ্যই করতে হবে। কেকেআরকে সুনীল নারায়ণকে পাওয়ার প্লেতে কিন্তু বল করাতে হবে। অর্থাৎ সুনীল নারিন যদি পাওয়ার প্লেতে 2টি ওভার বল করেন তা কিন্তু কেকেআরের জন্য একটা ভালো ফলাফল আনতে পারে, কারণ পাওয়ার প্লেতে ব্যাটসম্যানরা চেষ্টা করে একটু বেশি রান করার। এই অবস্থায় সুনীল নারিন স্পিন দিয়ে তাদেরকে সমস্যায় ফেলতে পারে। তাই কেকেআর যদি সুনীল নারিনকে পাওয়ার প্লেতে ব্যবহার করে তবে তারা ভালো ফল পেতে পারে। এই 5টি সিদ্ধান্ত যদি কেকেআর নেয় তাহলে আইপিএল 2025-এ কেকেআর চ্যাম্পিয়নও হতে পারে। আপনারা কি মনে করেন, কেকেআরের কি এই 5টি প্ল্যান অনুসরণ করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদম ভুলবেন না এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য।